যুক্তরাজ্যের মন্ত্রীর কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, জাতীয় পার্টি সহ 14 দল তারা কি পারবে নাকি পারবে না সেটা কিন্তু পরিষ্কার করেননি। কিন্তু দেখা যাচ্ছে জাতীয় পার্টি কিন্তু কোথাও সভা সমাবেশ করতে পারছে না। আজকে সেই সুদূর দিনাজপুরে তাদের একটা সভা ছিল, সেই সভাটা পণ্ড করে দিছে পুলিশ, সভা করতে দেয়নি। এখানে ছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। তো এটা কারণ কি, কেন পারবে না? তাহলে জাতীয় পার্টি তো নিবন্ধিত দল, বাতিল করা হয়নি, নিবন্ধন আছে। যেমন আগে শেখ হাসিনার সময় সবকিছু থাকার পরও বিএনপি বা জামাত অন্য কেউ তারা সভা সমাবেশ করতে পারতো না। তো এখনো তো পরিস্থিতি তাই, শুধুমাত্র 30টা রাজনৈতিক দল, যে 30টা রাজনৈতিক দল এই সরকারের সমর্থক, তারা পারছে। তার বিপরীত মেরুতে যারা ছিল তারা পারছে না। এখন তাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর, সহযোগী। তো বারবার একটা কথা বলি যে রাজনৈতিক দলের সাথে শত্রুতা করা উচিত না। আপনি ব্যক্তির সাথে করেন, ব্যক্তির কোনো অপরাধ থাকলে, দুর্নীতি থাকলে, টাকা পাচার এই সমস্ত থাকলে বিচার করেন আইন অনুযায়ী। কিন্তু আইনের আওতায় তো কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ পণ্ড করা যায় না। সেটা কেন করছেন? অন্তর্বর্তী সরকার এমন কিছু করা উচিত যেটা একটা গণতান্ত্রিক আদর্শের মডেল। এই যে তারা সংস্কার করে, এত লম্বা লম্বা কথা বলে, একদিকে সংস্কার করবে, আদর্শিক ব্যবস্থাপনা গড়ে তুলবে, বলবে যে সবার অধিকার থাকবে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, কিন্তু এইদিকে জাতীয় পার্টি সভা সমাবেশ করতে পারবে না। এই ব্যাপারে গভর্নমেন্টের কোনো সেও নেই। ঢাকার বিজয়নগরে কি ঘটনা ঘটে গেল গণ অধিকার পরিষদের সাথে তাদের, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এখন আপনি আপনার মতন করে যদি এইভাবে দোষর চিহ্নিত করেন, তাহলে আপনি চিন্তা করেন, ঠিক যদি মানে কল্পনা করেন, আমি বাস্তবে ঘটবে এটা বলছি না, চোখ বন্ধ করেন, বন্ধ করে বললো যে ওই 30টা রাজনৈতিক দল স্বৈরাচারের দোসর, ইউনূসের দোসর, জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী চক্রের দোসর, রাজনীতি করতে দেব না, তাহলে কি হবে? আবার সেই গণতন্ত্রের সংকট। এখন তো সংকট এমনি আওয়ামী লীগকে ঘিরে আছে, সেটার বিচার হচ্ছে। বিদেশিরাও কিন্তু চাপাচাপি করছেন। আজকে কেন যুক্তরাজ্যের মন্ত্রীর কাছে সে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে থেকে বলতে গেল? নিশ্চয়ই তিনি কিছু বলেছেন বলে তার উত্তর দিচ্ছে। তার মানে পশ্চিমারা আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে। অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে এমনি এমনি ডাকে নাই। নিশ্চয়ই তাদের ইস্যু আছে, ইস্যু বাংলাদেশের নির্বাচন, ইস্যু শেখ হাসিনার বিচার। এমনিতে এরকম চাপের মুখে আন্তর্জাতিক চোখগুলো যখন বাংলাদেশের দিকে, তখন আপনি জাতীয় পার্টিকে সভা সমাবেশ করতে দেবেন না। 14 দলের কেউ তো সাহসও করতে পারছে না। 14 দলের অস্তিত্ব কতটুকু আছে না আছে সেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে, কিন্তু কেউ যদি সভা সমাবেশ করতে চায় সে তো পারবে না। কোথায় জাসদ ইনু, কোথায় ওয়ার্কার্স পার্টি? সব বিলীন হয়ে গেল এমনি নিজে থেকে, বাধা ছাড়াই। যা জাতীয় পার্টি তারা বারবার বলছে যে আমরা বিএনপির সাথে নাই, জামাত কারোর সাথে না জোট করতে চাই, তারা একটা মানে ছাতা খুঁজতেছে। তারা তো একা একা দাঁড়ায় থাকতে পারে না। এটা তো লতা গাছ, কোনো শক্ত একটা গাছ ছাড়া তো বাঁচবে না। তা আপনি তাদেরকে, তাদের এই যে বাঁচার অধিকার, এই অধিকারটা কেন নস্যাৎ করা হচ্ছে? এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এটা কিন্তু মানানসই হচ্ছে না, এইটুকু বলতে পারি দর্শক।